মাফিয়া সরকারের মাফিয়া এমপি এইচ.এম. ইব্রাহিমের সম্পদের পাহাড়। 2024 জুলাই ছাত্র জনতা লাল বিপ্লবে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটে। এরপর আলোচনায় উঠে আসে শাসক শক্তির দোসরদের নির্মাতা ও বেপরোয়া লুটপাটের অভিনব সব কাহিনী। নোয়াখালী 1 সোনাইমুড়ি চাটখিল আসনেও এদিন মানুষের তীব্র বিস্ফোরণ ঘটে। কেনই বা 5 তারিখে সাধারণ মানুষের এমন চাপা ক্ষোভ জড়িয়ে পড়ল, যার ফলে চাটখিল এবং সোনাইমুড়ি থানা এলাকা পরিণত হয় ধ্বংসস্তূপে। এই এলাকায় মানুষের তীব্র ক্ষোভের কারণ অনুসন্ধানে মাঠে নামে আমাদের অনুসন্ধানী টিম। অনুসন্ধানে উঠে আসে স্থানীয় সংসদ সদস্য এইচ.এম. ইব্রাহিমের লোমহর্ষক অপকর্মের নানা কাহিনী। জানা যায়, প্রথমে স্থানীয় আওয়ামী লীগের নানা পর্যায়ের নেতাদের সরিয়ে তিনি পুরো এলাকা নিজের কবজায় নিয়ে সূচনা করেন ইতিহাসের সবচেয়ে নরকীয় তাণ্ডব লীলা। বিরোধী দল বিএনপি নেতাকর্মীদের দমন করতে হত্যা, মামলা, দখল, হুমকি, এমন কোনো নির্মাতা নেই যা তিনি দেখাননি। আমাদের একনজিয়া ইউনিয়নের পলাশ চেয়ারম্যানের নেতৃত্বে সেখানে হত্যাযোগ্য এবং ব্যাপক ধরনের ভাঙচুর ক্র্যাকডাউন, স্বৈরাচারী শাসনকে টিকানোর জন্য যতগুলো স্কোপ দরকার প্রতিটা স্কোপে তারা গ্রহণ করে। বাবুভাইয়ের নেতৃত্বে এটা আপনার এইচ.এম. ইব্রাহিম সহ তখন এই প্ল্যানিংটা করি তৈত বাইরে একেবারে হাতে নাতে মেরে ফেলছে। তার নির্দেশে অসংখ্য মানুষকে হত্যা এবং জুলুম নির্যাতন করেছে। সাধারণ মানুষের ক্ষত, দাগ আর চোখের অশ্রু বলে দেয়, খুব অল্প সময়ে এইচ.এম. ইব্রাহিম ক্ষমতার মধ্যে হয়ে ওঠেন অঘোষিত এক মাফিয়া। অভিযোগ আছে, রক্তের হোলি খেলার মাধ্যমেই এই এলাকায় উত্থান ঘটে তার। তিনি ডিসেম্বর 2008-14 দলের সমন্বয়ক নুরুল ইসলাম ও তার ছেলে নিজ বাসায় রহস্যজনকভাবে আগুনে পুড়ে মারা যায়। নির্বাচনের মাত্র 27 দিন আগে একজন মনোনয়ন নিশ্চিত হওয়া একজন রাজনীতিবিদের মৃত্যু নিয়ে তোলপাড় হয়ে যায়। ওনার নামে অভিযোগ আছে একটা লোক উনি পুরি মারাইছে, নুরুল ইসলাম। ঢাকার লালমাটিয়া স্বপ্নপুরী হাউজিংয়ের 4/A ফ্ল্যাটে রহস্যময় আগুনে পুড়ে আঙ্গার হয়ে যায় নুরুল ইসলাম ও তার ছেলে। এই ঘটনাকে হত্যাকাণ্ড বলে অভিযোগের তীর এইচ.এম. ইব্রাহিমের দিকে। নির্বাচনে আমি আমার জন্য ঠিক করছি, আপনি উদ্র করেন, আপনি ছেড়ে দেন। এরপর 2008 সালে নুরুল ইসলামের মৃত্যুর পরবর্তী আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রথমবার এমপি হতে না পারলেও 2014 সালের 5 জানুয়ারি নজিরবিহীন দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এমপি হয়ে যান। এলাকার মানুষের অভিযোগ, এরপরই বেপরোয়া হয়ে ওঠেন তিনি। শুধু বিরোধী দলমত দমন করেই তিনি ক্ষান্ত হননি, নিজ দলের মধ্যে যারা তার মতের বাইরে তাদেরও দমন করা হয়। ধীরে ধীরে বড় হতে থাকে তার মাফিয়া সাম্রাজ্য। আমার বিরুদ্ধে 5টি মামলা হয়েছে, বর্তমানে আর 4টি মামলা আমি হাজিরা দিচ্ছি। কথা বললে বিভিন্ন রকম নির্যাতন নেমে আসে। 18 সালে তো আমরা ঘরে শুতে পারি নাই। তুই যদি জেলে না যাস তাহলে ঘরে তোর বৃদ্ধ মা আছে, তোর মাকে ধরে নিয়ে থানায় আইনা টর্চার করুম। অনেককে গুম করা হয়েছে, তার পরিবার পর্যন্ত নির্যাতন করা হয়েছে, অনেকই বাড়িঘর আপনার জ্বালিয়ে দেওয়া হয়েছে, এই দোকানপাট লুটপাট করেছে। এই সর্বক্ষেত্রে নেতৃত্বটা দিয়েছে ইব্রাহিম সাহেব নিজেই। সোনাইমুড়ি চাটখিলে প্রত্যেক ইউনিয়নে তার নির্দেশে গড়ে ওঠে স্টিয়ারিং বাহিনী। তাদের অত্যাচার, নির্যাতনের ঘর বাড়ি ছাড়তে হয় বিরোধী দলের নেতাকর্মীদের, এবং অসহায় সাধারণ মানুষ চাপা পড়ে নিষ্ঠুর সাম্রাজ্যের নিচে। যদি আসামি হতে হয় আমি আসামি হয়ে যাবে, আমি আপনাদেরকে ঘোষণা দিয়ে দিচ্ছি। 2014 এবং 2024 সালেও মনোনয়ন ভাগিয়ে ভোটবিহীন এমপি হয়ে যান। টানা 3 বার এমপি হয়ে অবৈধ হস্তক্ষেপ এবং দুর্নীতির মাধ্যমে তিনি গড়ে তোলেন টাকার পাহাড়। তার দেশের বাড়িতে 4টা বিল্ডিং, ঢাকাতেও আছে, আবার আমেরিকাতেও সেই বাড়ি করে আছে। কোনো খাত নাই যে খাতে 100 টাকার বাজেটে তারা 50 টাকা লুটপাট করে না। এক কথায় জাতীয় অর্থ আত্মসাৎ করে আজকে তারা কোটিপতি। দুবাই, সিঙ্গাপুর ও ভারতে তার মোজাইক পাথরের ব্যবসা রয়েছে। সৌদি আরবে পানি ফ্যাক্টরি ও হোটেল ব্যবসা রয়েছে তার। এইচ.এম. ইব্রাহিমের মার্কিন যুক্তরাষ্ট্রে 35টি বাড়ি রয়েছে। দেশের নানা জায়গায় তার বিশাল সম্পত্তি ছড়িয়ে আছে। স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের স্বর্ণ মনিরের সাথে চোরাচালানে সিদ্ধহস্ত ইব্রাহিমের জুয়েলারির 4টি দোকান রয়েছে বাইতুল মোকাররমের মার্কেটে। এই মার্কেটের বাইতুল জুয়েলার্স সহ আরও কয়েকটি গোল্ড দোকান তার ভাই বেলালের নামে পরিচালিত হচ্ছে। দুর্নীতিবাজ বিদেশি অর্থ পাচারকারী গোল্ডেন মনির আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়। এই গোল্ডেন মনিরের অন্যতম সহযোগী এইচ.এম. ইব্রাহিম। একই জায়গায় বিসমিল্লা ওয়াচ দোকান নং 8 বাইতুল ওয়াচ
12 মাওয়া এন্টারপ্রাইজ, দোকান নং 5 সাদিয়া লেদার স্টোর, বিসমিল্লাহ গাড়ি শোরুম, গুলশান 10টি লাইটার হাউস, 4টি জাহাজের অংশীদার, আছে কয়েকটি গাড়ির মালিক, ওয়াহাব মঞ্জিল, খিলপাড়া বাজার 10তলা ভবন, মিরপুরে 3টি বাড়ি ও গ্রামে কয়েকটি বহু ভবন রয়েছে। এছাড়াও রয়েছে বিপুল পরিমাণ অর্থের শেয়ার ছাড়াও রয়েছে বিভিন্ন ব্যাংকের নিজ এলাকায় রয়েছে শত বিঘা জমি। এসব আড়াল রাখতেই গ্রামের বাড়িতে নিজ মা বাবার নামে ট্রাস্ট প্রতিষ্ঠা করেছেন। সরকারি টিয়ার কাবিখা মিলিয়ে কয়েকশো কোটি টাকা লুটপাট করেছেন তিনি। সোনাইমুড়ি মডেল মসজিদ নির্মাণ কাজ থেকে 1,30,00,000 টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সোনামুড়ি যে মডেল মসজিদটা, এখান থেকে সে প্রায় 1-1.5 কোটি টাকা মেরে দিয়েছে। আটলান্টিক ও আরব সাগর হয়ে তার একটি বড় জাহাজ চলাচল করে। এইচএম ইব্রাহিমের মাফিয়া সাম্রাজ্যের আরও কাহিনী থাকছে দ্বিতীয় পর্বে।